নতুন বছরের নতুন সকাল, কিন্তু তখনও ঘুম ভাঙেনি সূর্যি মামার। শীতের সকালে মিষ্টি রোদ নেই, বরং মিরপুরের হোম অফ ক্রিকেট জড়িয়ে আছে ঘন কুয়াশার চাদর। এমন সকালে যখন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আরাম করার কথা ভাবছে শহরের মানুষ, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাডেমি মাঠে হাজির পুরো ফরচুন বরিশাল দল। আবহাওয়ার তোয়াক্কা না করেই মাঠে উপস্থিত তামিম ইকবাল, রিশাদ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে শাহিন শাহ আফ্রিদির মতো বিদেশি তারকারাও। দলের সাথে নেই শুধুমাত্র একজনই, উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম। দেশের সবথেকে পরিশ্রমী এবং সময়ানুবর্তী এই ব্যাটারকে দলের সঙ্গে দেখতে না পাওয়ায় মনে প্রশ্ন জাগতে পারে, তবে কি অনুশীলন করছেন না মুশফিক? একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। না, আর যাই হোক, সদা পরিশ্রমী, সবার আগে সবসময় প্র্যাকটিসে আসা মুশফিক বছরের প্রথম দিনে মাঠে আসেননি, তা হজম করতে কষ্টই হবে। শেষে দেখা গেল মূল মাঠের ভেতর দিয়ে ইনডোর থেকে ব্যাট পেরে সজ্জিত হয়ে আসছেন মুশফিক। তাতেই বুঝে গেল তার ডেডিকেশন এবং নিজের ব্যাটিং নিয়ে তার আলাদা কাজ করতে চাওয়ার তাড়না। মুশফিকও মিরপুরে এসেছেন সবার সাথেই, আর এসেই একা একা চলে যান ইনডোরে, সারেন নিজের ব্যাটিং অনুশীলন। সবাই যখন ব্যস্ত মিরপুরের একাডেমি মাঠে নিজেদের অনুশীলনে, তখন অনেকটাই নিভৃতে মুশফিক চালিয়ে গেছেন নিজের ব্যাটিংটা। 37 বছর বয়সী মুশফিককে এখনও কেন অনুসরণ এবং অনুকরণ করতে চায় নতুন খেলতে আসা ক্রিকেটাররা, তার প্রমাণ যেন পাওয়া গেল আরও একবার। বরিশালের হয়ে চলতি বিপিএল এর প্রথম ম্যাচে ব্যাট হাতে নামেন এই উইকেট কিপার ব্যাটার, করেন 11 বলে 13 রান, যা হয়তো আশানুরূপ হয়নি একদমই। তাই ব্যাট হাতে নিজের ভুলগুলো শুধরাতে চলে যান সবার আড়ালে। দ্বিতীয় ম্যাচে বরিশাল মাঠে নামবে আগামীকাল 2রা জানুয়ারি, সেটিও শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে। টানা 2 ম্যাচ জিতে নিজেদের শক্তিমত্তার প্রমাণ ইতোমধ্যেই দিয়েছে নুরুল হাসান সোহানের দল, হারিয়েছে ঢাকা এবং সিলেটকে। তাই তামিম ইকবালদের সামনে কঠিন পরীক্ষা, আর সেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ফরচুন বরিশালের পুরো দল। নতুন বছরের সকাল থেকেই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে চালাচ্ছে নিজেদের অনুশীলন। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্সি।